নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ ঘুগনির রেসিপি। এখানে আমি 150 গ্রাম ঘুগনি মটর নিয়ে নিয়েছি। মটরটাকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত যদি নাও ভেজাতে পারেন, অন্তত 7-8 ঘন্টা মটরটাকে ভিজিয়ে রাখবেন। এরপর সামান্য নুন দিয়ে প্রেসার কুকারে মটরটাকে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি। মটরটা ঠিক এরকম পর্যায় পর্যন্ত সেদ্ধ করতে হবে যে হাতে চাপ দিলে ভেঙে যাচ্ছে, অথচ কিন্তু পুরোপুরি গলে যায়নি। এরপর কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমেই কিছুটা নারকোল এরকম কুচি করে রেখেছিলাম, নারকোলটাকে ভেজে তুলে নেব। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সাদা জিরে, একটা তেজপাতা এবং 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, আলুটাকে দিয়ে ভেজে নিতে হবে। আলুটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, একটা বড় সাইজের টমেটো বাটা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদমতো নুন দিয়ে দিলাম। এরপর মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। মশলা চারিদিক দিয়ে এখন তেল ছেড়ে দিয়েছে, মশলাটা বেশ ভালোভাবে কষে গেছে। এরপর এর মধ্যে সেদ্ধ করে রাখা ঘুগনি মটরটা জল শুদ্ধই দিয়ে দিলাম। ভেজে রাখা নারকেল কুচিটাও দিয়ে দিচ্ছি। ভালো করে একবার মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব। 5 মিনিট বাদে এখন আমি ঠিক এরকম ঝোলটাই রাখবো ঘুগনির, কেননা ঠান্ডা হলে ঘুগনিটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। আর ঝোলটাকে আরেকটু ঘন করবার জন্য হাতা দিয়ে একটু কয়েকটা আলু এবং মটর ভেঙে দিচ্ছি। একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আর ছড়িয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা। এর মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা 1 চামচ ছড়িয়ে দিলাম। অবশ্যই কিন্তু আপনারা এই ভাজা মশলাটা দেবেন, নাহলে নিরামিষ ঘুগনির টেস্টটা ভালো হবে না। ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট, গ্যাসের ফ্লেম অফ করে তারপর সার্ভ করে দেব। ওপর থেকে কিছুটা নারকেল কুচি ছড়িয়ে আমি ঘুগনিটা সার্ভ করে দিয়েছি। আপনারা চাইলে লেবুর রস এবং ধনেপাতা কুচি ছড়িয়েও ঘুগনিটা সার্ভ করতে পারেন। তাহলে বন্ধুরা, নিরামিষ দিনে যদি ঘুগনি খেতে ইচ্ছা করে তাহলে আর চিন্তার কোনো কারণ নেই, এইভাবেই বানিয়ে ফেলো নিরামিষ ঘুগনি। আর আমাকে লিখে জানান রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।